ছোট দলের বড় নেতাদের সংসদ সদস্য হতে হবে, তাই শুধু দলবদল নয়, কেউ কেউ নিজ দল বিলুপ্ত করেও টিকিট নিয়েছেন বড় দলের। ছোট দলের বড় নেতারা বিলীন হয়েছেন বড় দলে। একে রাজনীতির নৈতিক স্খলন হিসেবে দেখছেন নির্বাচন বিশেষজ্ঞরা। এর বাইরে এবার নির্বাচনে অংশ নেয়নি নিবন্ধিত 9টি রাজনৈতিক দল। আবার নিবন্ধিত অনেক দল আছে যাদের নাম ও দলীয় প্রতীক জানে না সাধারণ মানুষ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আগামী নির্বাচনকে সামনে রেখে দল বিলুপ্ত করে অন্য দলে বিলীন হওয়ার ঘটনা যেমন প্রত্যক্ষ করছেন ভোটাররা, তেমনি ছোট দলের বড় নেতারা দৌড়ঝাঁপ করছেন বৃহৎ দলের সাথে জোট ও মার্কার সমঝোতায়। এই যেমন এলডিপির একাংশের সভাপতি সাদাত হোসেন সেলিম নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর 1 থেকে ধানের শীষে নির্বাচন করছেন। রাজনৈতিক দল নীতিনিষ্ঠ অবস্থানে থাকে তাহলে অবশ্যই তার নিজস্ব প্রতীক, নিজস্ব নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখেই সমস্ত কর্মকাণ্ড অগ্রসর করা দরকার। দলটি আসলে এই 5 বছর যেহেতু একজন লিডারশিপ হারাচ্ছে, সেখানেও দলটা বিলুপ্ত হয়ে যায় অথবা দলটি নিষ্ক্রিয় হয়ে যায় অথবা দলটি আপনার শুধু নামকাস্ত দল থাকার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে। জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদাও একইভাবে নিজ দল বিলুপ্ত করেছেন। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি রাশেদ খান দল ছেড়ে বিএনপিতে যোগ দেয়ায় তাকে বহিষ্কার করেন সভাপতি নুরুল হক নূর। তবে এই নূরও বিএনপির সাথে আসন সমঝোতা করে নিজ দলের প্রতীক ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছেন, যদিও বিএনপি সেখানে ধানের শীষের প্রতীকে প্রার্থী দেয়নি। ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি ববি হাজ্জাজ ইতিমধ্যে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। আর এলডিপির আরেকটি অংশের মহাসচিব রেদওয়ান আহমেদ নিজ দল ছেড়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের জন্য। 2-1 সব দলই এরকম হয়ে থাকে, বড় বড় দলও হয়েছে। আমাদের মুখ্য বিষয় হলো আমরা একসাথে বড় দলগুলোর সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তাদের সাথে আমরা আছি। স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে, কারণ নির্বাচনের অনেক বিষয় আশা আছে, সেগুলো নিয়ে এখন লম্বা আলোচনা আপনাদের সাথে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে সেই কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব। দলের এবং দেশের স্বার্থ অধিক রক্ষিত হয় তাহলে সবচেয়ে ত্যাগী নেতারাই সবার আগে সেটাকে স্বাগত জানায়। আগের সংসদ নির্বাচনগুলোতে ছোট দলগুলো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার নজির ছিল, কিন্তু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের এবারের সংশোধনীর ফলে জোট হলেও নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে প্রার্থীকে। কনফার্ম করার জন্য মূলত আসলে বড় দলের প্রতীকে তারা নির্বাচন করছে। এটা রাজনৈতিক দিকভাবে চিন্তা করলে জিনিসটা ঠিক মঙ্গলজনক হয় না। কোন দল থেকে নেতাকর্মীরা বের হয়ে অন্য কোন দলে জয়েন করবেন, কোন দল থেকে বের হয়ে আসবেন। সুতরাং এটাতে আমার মনে হয় না এটা খুব একটা অস্বাভাবিক কিছু আমরা দেখছি। নিবন্ধিত 61টি রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন এলাকার ভোটাররা কতটি দলের নাম ও তাদের প্রতীক চেনেন। গরুর গাড়ি কার প্রতীক এটা জানেন? না, আসলে জানি না। না, ওই গরুর গাড়ি ওই মার খান। না না, ওটা চিনি না ভাই। আন্দালিব রহমান পার্থ, তাকে তো চেনেন? হ্যাঁ, তাকে চিনি, কিন্তু তাদের মার্কা চিনি না, তার দলের নামও এখন ভুলে গেছি। রাজনীতি যারা করে, আমার যতটুকু ছোট মন মানসিকতা মনে হয়, এরা বেশিরভাগ হচ্ছে সুবিধাবাদী। যদিও 52টি দল এবার অংশ নিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।